বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভাবা যায় মাত্র 12,000 টাকায় আইফোনের একটা লুক। ইনফিনিক্স তাদের নতুন ফোন দিয়ে ঠিক এই কাজটাই করতে চেয়েছে, মানে কম দামে একটা প্রিমিয়াম ডিজাইন। কিন্তু প্রশ্ন হলো, এই সুন্দর চেহারার আড়ালে আসল পারফরমেন্সটা কেমন? চলুন আজ আমরা এই ফোনটার একদম ভেতর পর্যন্ত দেখব। ওকে, তো চলেন শুরু করা যাক। এটার সবচেয়ে বড় আকর্ষণ মানে ডিজাইন আর দাম দিয়ে। প্রথমবার ফোনটা হাতে নিলে বা দেখলে, বিশেষ করে পেছনের ক্যামেরা মডিউলটা, আপনার মনে হবে আরে এটা তো আইফোন 17 প্রো ম্যাক্সের মতো দেখতে। যদিও এই বাজেটে যেমনটা হয় আর কি, পুরো বডিটাই প্লাস্টিকের। ফোনটার লম্বায় প্রায় 168.7 মিলিমিটার আর চওড়ায় 76.7 মিলিমিটার। আর হ্যাঁ, 4টি বেশ আকর্ষণীয় কালারে কিন্তু পাওয়া যাচ্ছে। বাংলাদেশে এই ফোনটার অফিসিয়াল দাম হতে পারে প্রায় 12,000 টাকা। তো বুঝতেই পারছেন, এটা একদম বাজেট ক্রেতাদের কথা মাথায় রেখেই বানানো হয়েছে। এবার আসেন দেখি ডিসপ্লে আর বিল্ড কোয়ালিটির ব্যাপারটা। এখানে কিন্তু মার্কেটিং আর বাস্তবতার মধ্যে একটা মজার ব্যাপার লুকিয়ে আছে। মার্কেটিংয়ে তো বলাই হচ্ছে যে এটার ডিসপ্লেটা বিশাল, 6.78 ইঞ্চির, আর পাঞ্চ হোল ডিজাইন তো আছেই, যা দেখতে বেশ আধুনিক লাগে। সত্যি বলতে কি, 12,000 টাকায় 120 হার্জ রিফ্রেশ রেট কিন্তু অনেক বড় একটা ব্যাপার। স্ক্রল করার সময় বা গেম খেলার সময় একদম মাখনের মতো স্মুথ একটা অনুভূতি পাবেন। কিন্তু এখানেই হচ্ছে আসল আপাসটা। ডিসপ্লেটা স্মুথ ঠিকই, কিন্তু রেজলিউশন মাত্র 720p। এর মানে হলো, এত বড় একটা স্ক্রিনে আপনি যখন কিছু দেখবেন, বিশেষ করে ইউটিউবে 1080p ভিডিও চালালে, দেখবেন ছবিটা ততটা শার্প বা ক্লিয়ার লাগছে না। ডিটেলের একটা অভাব চোখে পড়বে। আর একটা মজার ব্যাপার হলো, সফটওয়্যার দিয়ে অ্যাপেলের ডাইনামিক আইল্যান্ডের একটা নকল ভার্সন দেয়া হয়েছে, যেটাকে বলা হচ্ছে ডাইনামিক বার। নোটিফিকেশন আসলে বা চার্জে দিলে এটা দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম একটা ফিল দেয়। ফোনটা কিন্তু মোটামুটি শক্তপোক্তও বটে। IP64 রেটিং আছে, মানে ধুলাবালি বা হালকা পানির ছিটা থেকে এটা সুরক্ষিত থাকবে। এই বাজেটে এমন একটা রেটিং পাওয়া কিন্তু অবশ্যই একটা প্লাস পয়েন্ট। আচ্ছা, ডিজাইন ডিসপ্লে তো হলো, এবার আসেন আসল কথায়। ফোনটা চলে কেমন, মানে এটার ভেতরের শক্তি বা পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। ইনফিনিক্স বলছে এটার ভেতরে আছে মিডিয়াটেক হেলিও G81 আলটিমেট চিপসেট। নামটা শুনে কিন্তু মনে হচ্ছে বিশাল কিছু। আর এটা অ্যান্ড্রয়েড 16-র ওপর ভিত্তি করে তৈরি XOS 16 অপারেটিং সিস্টেমে চলে। কিন্তু আসল কথা হলো, পারফরমেন্সের দিক থেকে এটা বেশ দুর্বল। টেক এক্সপার্টরা এক কথায় এটাই বলছেন, মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব এইসব টুকটাক দৈনন্দিন কাজ আরামসে চলবে, কিন্তু যদি ভাবেন পাবজির মতো ভারী গেম খেলবেন, তাহলে কিন্তু আপনাকে হতাশ হতে হবে। ইনফিনিক্সের আরেকটা বড় মার্কেটিং দাবি হলো, এই ফোনে 16 জিবি পর্যন্ত র্যাম পাওয়া যাবে। এখানেও একটা কিন্তু আছে। ফোনটার আসল র্যাম বা ফিজিক্যাল র্যাম হলো মাত্র 4 জিবি, আর এর ইন্টারনাল স্টোরেজটাও কিন্তু একটু পুরনো প্রযুক্তির, মানে eMMC 5.1। বাকি র্যামটা হলো ভার্চুয়াল, যেটা এই স্লো স্টোরেজ থেকে ধার করা হয়। তাই বুঝতেই পারছেন, এটা কোনোভাবেই আসল 8 বা 16 জিবি র্যামের মতো স্পিড দেবে না। পারফরমেন্সের কথা তো হলো, এবার একটু ক্যামেরা আর সাউন্ড কোয়ালিটির দিকে নজর দেয়া যাক। মানে মাল্টিমিডিয়ার অভিজ্ঞতাটা কেমন হবে। পেছনে এত বড় ক্যামেরা ডিজাইন দেখে ভাববেন না যে অনেকগুলো ক্যামেরা আছে। কাজের ক্যামেরা আসলে একটাই, একটা 8 মেগাপিক্সেলের সেন্সর, আর সামনে সেলফির জন্য আছে একটা 8 মেগাপিক্সেলের ক্যামেরা। ভালো দিক হলো, দুটো ক্যামেরা দিয়েই 2K পর্যন্ত ভিডিও রেকর্ড করা যায়। সত্যি বলতে ছবি তোলার ব্যাপারে খুব বেশি আশা করার কিছু নেই। দিনের আলোতে কাজ চালানোর মতো ছবি আসে বটে, কিন্তু ডিটেল বা শার্পনেসের অভাবটা ভালোই বোঝা যায়। এক কথায় ক্যামেরা কোয়ালিটি অ্যাভারেজের থেকেও একটু নিচে। তবে একটা জায়গায় এই ফোনটা কিন্তু বাজিমাত করে দিয়েছে, আর সেটা হলো সাউন্ড। এই দামে DTS সাউন্ড সহ ডুয়াল স্টেরিও স্পিকার, এটা এক কথায় অসাধারণ। মুভি দেখা বা গান শোনার অভিজ্ঞতাটাই অন্য লেভেলে নিয়ে যাবে। সাথে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক তো আছেই। তো আর কি আছে এই ফোনে? চলেন এর ব্যাটারি, কানেক্টিভিটি আর অন্যান্য ছোটখাটো কিন্তু কাজের ফিচারগুলো দেখে নিই। ব্যাটারিটা বেশ বড়, 5200 মিলিঅ্যাম্পিয়ারের। নর্মাল ব্যবহারে 1 থেকে 1.5 দিন আরামসে চলে যাবে।
কিন্তু সমস্যাটা হলো চার্জিংয়ে। এত বড় একটা ব্যাটারি চার্জ করার জন্য দেয়া হয়েছে মাত্র 15 ওয়াটের চার্জিং সাপোর্ট, মানে ফুল চার্জ হতে অনেক সময় লাগবে। এই ফোনের একটা ইউনিক মার্কেটিং ফিচার হলো আল্ট্রালিঙ্ক। এটা দিয়ে নাকি নেটওয়ার্ক বা ইন্টারনেট ছাড়াই ওয়াইফাই আর ব্লুটুথ ব্যবহার করে কাছাকাছি থাকা অন্য ডিভাইসে ফ্রিতে কথা বলা যাবে। বেশ ইন্টারেস্টিং একটা আইডিয়া। এছাড়াও কিছু ফিচার আছে যা এই দামে সচরাচর দেখা যায় না, যেমন NFC আছে, IR ব্লাস্টার আছে, মানে ফোনটাকেই টিভির রিমোট বানিয়ে ফেলতে পারবেন। আর সিকিউরিটির জন্য সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তো থাকছেই। কানেক্টিভিটির জন্য 4G, ওয়াইফাই, ব্লুটুথ সবই আছে। তো এত কিছু জানার পর শেষ কথা কি, ফোনটা কি আপনার জন্য? চলুন একটা পরিষ্কার সারাংশ টানা যাক। তাহলে সংক্ষেপে ফোনটির ভালো দিকগুলো হলো এর প্রিমিয়াম ডিজাইন, 120 হার্টজের স্মুথ ডিসপ্লে, অসাধারণ স্টিরিও স্পিকার এবং লম্বা ব্যাটারি লাইফ। আর দুর্বল দিকগুলো হলো এর পারফরম্যান্স, আসল র্যাম মাত্র 4GB, ডিসপ্লের কম রেজলিউশন, সাধারণ মানের ক্যামেরা আর খুব স্লো চার্জিং। সুতরাং মূল প্রশ্নটা হলো 12,000 টাকার বাজেটে আপনার কাছে কোনটা বেশি জরুরি, স্টাইল নাকি স্পিড? যদি আপনি সুন্দর ডিজাইন আর মাল্টিমিডিয়ার জন্য একটি ফোন চান এবং পারফরম্যান্স নিয়ে খুব একটা মাথা না ঘামান, তাহলে এটা দেখতে পারেন। সিদ্ধান্তটা পুরোটাই আপনার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই শুভ কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয়ের উপর।